বিশ্ব মানচিত্রের পাশে দাঁড়িয়ে বলছি, এটি কোনো ইউরোপ আমেরিকার কোনো রেস্টুরেন্ট নয়, এটি হচ্ছে আপনারা জানেন কানপুকুরপাড় সাতকানিয়ার ঐতিহ্যবাহী একটি অসাধারণ দৃষ্টিনন্দন একটি রেস্টুরেন্ট হতে যাচ্ছে। আগামীকাল শুভ উদ্বোধন হবে। এটা পুরো সাতকানিয়াকে সুন্দরভাবে, যেই সৌন্দর্য সাতকানিয়াতে পড়ে উঠেছিল সেই সৌন্দর্যকে দ্বিগুণ করেছে এই রেস্টুরেন্টটি। আসলে আমি প্রথমে জিজ্ঞেস করবো এখানে কি কি আছে, কি কি ব্যবস্থা থাকবে এটা পরে, কিন্তু প্রথমে জিজ্ঞেস করবো মিন্টু ভাইয়ের কাছে আসলে এত সুন্দর করে এই যে এদিকে উপজেলা, এদিকে থানা, কানপুকুরপাড় আর সব করে এই যে বয়েজ স্কুল, আপনার কি হাই স্কুল আছে পাশে, সবার মাঝখানে গ্রাম হলো সাতকানিয়ার পাওয়ার হল, এখানে যে এত সুন্দর আপনি করেছেন, আসলে কেন এত সুন্দর করার কি প্রয়োজন ছিল? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই প্রতিষ্ঠানটা করতে পারছি আমরা। আসলে চট্টগ্রাম শহর অনেকে হলো যে নিত্য নতুন অনেক কিছু হয়, অনেক কিছু দেখে, কিন্তু গ্রাম পর্যায়ে অনেক কিছুই আমরা পাই না। অনেকের সামর্থ্য থাকলেও পাই, আবার অনেকের সামর্থ্য না থাকার কারণেও পাই না। আমরা মূলত হলো যে এই প্রতিষ্ঠানটা করছি যে সার্বজনীয়, আমার এখানে যে প্রতিষ্ঠানটা করছি প্রথমত সবার আসলে ভালো লাগার মতো। এরপর হলো যে খাবারের যে প্রাইজিং, আমি একটা রিক্সা হলো আমার এখানে আসি, আসলে অসাধারণ। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যে আপন মানুষ আছে তাদেরকে নিয়ে আপনারা এই যে পানসি ডাইনে আসবেন এবং আপনাদের এই যে চাহিদা অনুযায়ী তারা এভাবে সাজিয়েছে, এই সৌন্দর্য আপনারা উপভোগ করবেন অবশ্যই। আসলে এই জিনিসটা কিন্তু অসাধারণ হয়েছে। আমার জীবনে কিন্তু আজকে ফার্স্ট দেখলাম যে পুরো বিশ্বকে এখানে কাছে এনে আমাদের বাংলাদেশকে তারা হাইলাইট করেছে। তো আসলে এখানে কি কি সুযোগ সুবিধা আছে, কোন কোন সৌন্দর্য পয়েন্ট আছে, এটা আসলে এই যে দৃষ্টিনন্দন, এটা কোনো বাহিরের দেশের পর্যটক ভিউ নয়, এটা আমাদের পানসি ডাইনের একটা কিন্তু চিত্র। ওই পাশে চিত্র আছে, ওটাও দেখাবো, কিন্তু এখানে যেগুলো আছে সেগুলো দেখাবো। কিন্তু আসলে কি কি সুযোগ সুবিধা আছে, আমার কেমন লেগেছে জিনিসটা, আসলে আপনারা তো সকলে সুন্দর করেছেন। চট্টগ্রাম মানে সৌন্দর্য, মানুষ সৌন্দর্যের পূজারী হয়, সুন্দরকে ভালোবাসে। এই যে সৌন্দর্যকে আগে বেশি প্রাধান্য দিয়েছেন কেন? অবশ্যই যখন এই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করতেছিলাম, আমাদের মইনুদ্দিন ভাই, মিন্টু ভাই যখন আমার কাছে আসে, ওনারা চাইছিল ইউনিক কিছু করতে, কম ইয়ার মধ্যে মোটামুটি একটু ভালো করে এটা ফুটিয়ে তোলা যায়, এভাবে এমন কিছু করতে চাইছে, যা আলহামদুলিল্লাহ হয়তো ওনাদেরকে আমি এভাবে প্রেজেন্ট করতে পারছি। এই জন্য নিজের কাছেও ভালো লাগতেছে জিনিসটা করতে পেরে। তো আজকের এটা করার পরে আজকে এই জিনিসটা উদ্বোধন করতেছেন আপনারা। আজকে আমি এখানে আসছি সবার কাছে, আমিও নিজেও এই জিনিসগুলো দেখতেছি, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আর কিছু আপনার এই যে অসাধারণ দক্ষতা প্রকাশ পেয়েছে সাতকানিয়াবাসী কিন্তু আপনার কাজের দক্ষতা হারে হারে টের পেয়েছে, কারণ আজকে যে চিত্র আপনারা ফুটিয়ে তুলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই সাতকানিয়াতে আপনারা এভাবে কাজ করেছেন, মানুষকে কি বোঝাতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াসিন আরফাত, কাউন্টারের সত্য অধিকারী। আমরা চাইছিলাম একটা ডিফারেন্ট কিছু করার জন্য, ইউনিক এবং ন্যাচারাল, এইগুলোকে আমরা মাথায় রেখে আমরা রেস্টুরেন্টটা করলাম। আশা করি সাতকানিয়ার ভিতরে এরকম আর কোনো রেস্টুরেন্ট নাই এরকম। এটা তো আমরা দেখলাম, আপনি এখানে কি করেছেন ওগুলোকে আমাকে এটা একটু হেঁটে দেখান। এখানে দেখেন, এখানে আছে ইন্টেরিয়র করা, লাইটিং আছে, এভরিথিং সবগুলো আপনার ন্যাচারাল। এই যে এগুলো এখানে দেখতেছেন, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না, এগুলো হচ্ছে ন্যাচারাল ইন্টেরিয়র। এটা হচ্ছে আপনার ন্যাচারাল, এগুলো হচ্ছে আপনার ন্যাচারাল। এরপরে আমাদের বেসিং ইউনিটগুলো দেখুন, এটা আপনারা করেছেন? হ্যাঁ হ্যাঁ। দর্শক সুন্দর কাকে বলে আজকে দেখাই দিয়েছে আর একটি নতুন আধুনিক এবং অসাধারণ একটি ভিউ পয়েন্ট কিন্তু তারা এখানে তৈরি করেছে। আপনারা আসবেন, দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে একটা মানুষে বলে না, স্বর্গীয় সুখ, শান্তি এবং সৌন্দর্য যেখানে উপভোগ হয়, এটা হচ্ছে আমাদের পানসি ডাইন। তো আসবেন, দেখে যাবেন, ভালো উপভোগ করবেন। অসাধারণ কিছু আমরা জিনিস দেখতে পাচ্ছি। তো এখানে কি কি আছে, কি কি মাধুর্য সৌন্দর্য আছে, আমার এই ভাইয়ের কথা না বললে নয়। উনি
আরেকটি রেস্টুরেন্ট উনি হ্যাঁ রেস্টুরেন্ট উনি এই যে সুন্দরভাবে আলোক সাজে সাজ্জিত করেছে। এই যে আমার এই ভাই পুরো সাতকানিয়ার আজকে মানুষের চোখ খুলে দিয়েছে, এরকম ভাবে লাইটিং ব্যবস্থা। এই যে আলো দেখতেছেন ওনার হাতে গড়া, এই যে আলো, এই যে লাইটিং ব্যবস্থা, ওনার দক্ষতার প্রমাণ। এই ভাইকে আমি জিজ্ঞাসা করবো এই যে উনি নিজ হাতে কি করেছেন এখানে একটু যদি আমাদেরকে দেখাতেন। সালাম আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতেছেন লাইটিং এর কি ধরনের কাজ করা হয়েছে, অত্যন্ত মানে খুব ইউনিক আপডেট ডিজাইন দিয়ে মানে কাজ করা হয়েছে। তো আমি আজকে বেশি কিছু বলতে চাচ্ছি না, আশা করি আপনারা এখানে আসলেই দেখবেন যে মানে কি সুন্দর যে লাইটিং, বা আমি এখানে অনেক ধরনের শুকনো বিষয়ে কাজ করেছি, যে লাইটিংগুলা মানে খুব ইউনিক, আপনারা আসলেই দেখতে পারবেন। বিভিন্ন এখানে লাইটিং হয়েছে, তারপর এদিকেও আপনাদের অনেক ডিজাইন হয়েছে। তো আশা করি সবাই এখানে আসবেন, কালকে শুভ উদ্বোধন। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে এক ধাপ এগিয়ে যেতে পারে। আমি সংক্ষিপ্তভাবে এটাই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এই কথাগুলো আসলে পুরো রাত বললেও শেষ হবে না। আজকে এখানে যারা ম্যানেজমেন্ট কমিটি আছে, যারা দায়িত্বশীল আছে, যারা এখানে পুরো মাসকে মাস কাজ করেছে পুরো সাতকানিয়াকে সৌন্দর্য দ্বিতীয়বার ফুটিয়ে তোলার জন্য। তো আজকে এই যে পানসি ডাইনে কি আধুনিকতা এখানে ছোঁয়া পড়েছে, এই জিনিসগুলো আসলে বুঝিয়ে বলবেন এই ভাইকে। আমি বলবো যে আসলে এখানে ভোট করে একজন মানুষ অতিথি আসলে এখানে কি উপভোগ করতে পারে, কি দৃশ্যগুলো এখানে আমরা দেখছি, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পানসি ডাইনের পক্ষ থেকে আমি কিছু আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি একটা রেস্টুরেন্টের মোস্ট ইম্পর্টেন্ট প্লেস হচ্ছে কি ওয়াশরুম। আপনি যদি ওয়াশরুমটা দেখেন, সবচেয়ে সুন্দর ওয়াশরুম হচ্ছে কি এই যে একটা টাচ ডিসপ্লে চেঞ্জিং হচ্ছে, খুবই ভালো একটা ইন্টেরিয়র প্ল্যান, আর্কিটেক্ট খুব ভালো হয়েছে। আর এই যে প্যানেল দেখছেন, এটা কিন্তু ইম্পোর্টেড প্ল্যান, পুরো জিনিসটা হচ্ছে কি ইম্পোর্টেড। হ্যাঁ, এটা হচ্ছে কি খুব আধুনিক একটি ওয়াশরুম। এখন যদি আপনি দেখেন হচ্ছে কি এখানে খুব ভালো মানের একটা চেয়ার আছে, যেখানে বসে সেলফি থেকে শুরু করে আপনি যেটা বলা যায় আধুনিক পিকচার, সেলফি, তারপর হচ্ছে কি ফ্যামিলি পিকচার, সবগুলো নেওয়ার একটা ভালো একটা সেলফি স্ট্যান্ড বলা যায়। আর সবচেয়ে দৃষ্টি আপনার আকর্ষিত করবে সেটা হচ্ছে কি মেইনলি যেটাতে আপনি বসে রেস্টুরেন্টের খাবারটা টেস্ট করবেন, সেটা হচ্ছে কি আপনার ইনডোরে। আপনি দেখছেন খুব ভালো মানের লাইটিং চলছে, আর হচ্ছে কি এসির পাশাপাশি কিন্তু আপনাদের যাতে করে কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে পাখার ব্যবস্থা আছে। হ্যাঁ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস নতুনত্ব, আসেন একটু কাছে আসেন। এটা শুধু খাওয়ার দাওয়ারটা বিষয় না, বিষয়টা হচ্ছে কিছু লার্নিং এর সিস্টেম আছে। আপনারা যদি পৃথিবী সম্পর্কে কিছু জানতে চান, সেই ক্ষেত্রে আপনি এই ওয়ার্ল্ডটাতে আপনি অনেক ক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবেন। কোন দেশের পাশে কি, আপনি চাইলে আপনার পিকচার একটা তুলে আপনি মানুষকেও এটা সাজেস্ট করতে পারবেন কোন দেশের পাশে কোন দেশটা অবস্থিত। এই যে একটা ধারণা, এই ধারণা কিন্তু অ্যাজ এ ফার্স্ট টাইম সাতকানিয়ার মধ্যে এই ধারণাটা দিচ্ছে পানসি ডাইন। সো কালকেই আপনারা চলে আসবেন এই পানসি ডাইনে। এই যে একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা টেস্ট করার জন্য, ফুড আর এনভায়রনমেন্টটা দেখার জন্য, আর অ্যাকচুয়ালি মেয়েদের জন্য, স্পেশালি মেয়েদের জন্য একটা সুন্দর একটা গিফট, সেটা হচ্ছে কি হ্যাঙ্গিং চেয়ার বা হচ্ছে দোলনা। আপনারা চাইলে এভাবে আমার মতো বসবেন, কিছু চাইলে এক্সপেরিয়েন্স আমার মতো 5 জন মনে হয় লোড নেওয়ার অ্যাবিলিটি আছে, তাই নাকি? তাহলে বাচ্চাকে নিয়ে চাইলে ওর মা বা বাবা একটা ভালো পিকচার তুলতে পারবে। আর এখনো কাজ চলমান দেখছেন আপনারা, কালকে খুব জমকালো ভাবে এখানে উদ্বোধন চলবে। একটু এদিকে যদি আসেন, এটা আউটডোরে কিন্তু আপনারা কিছু ভালো প্ল্যানিং করছে, সেটা হচ্ছে কি এই যে ওয়ালে ডিজাইন, তারপর হচ্ছে গ্লাসের মধ্যে হচ্ছে কি দেখেন না, সবচেয়ে ইনডোর প্লান্ট, এটা হচ্ছে কি আপনার ন্যাচারাল গার্ডেনিং। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রথমত হচ্ছে কি সুন্দর দৃষ্টি,
কটু করার জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি অক্সিজেন এয়ারটা যাতে ভালো লেয়ারে কাজ করে, মানুষের যাতে কোনো ধরনের অক্সিজেন সাপ্লাইতে প্রবলেম না করে, কিছুটা হলেও কিন্তু হেল্প করবে। হ্যাঁ, ন্যাচারাল ট্রি কিন্তু আপনার কিছুটা 0.0 কিছুটা হলেও আপনাকে সাপ্লাই ক্রিয়েট করবে। আপনি যদি দেখেন এই সাইডে ভালো সিঁড়িতে পেন্টিং, অ্যাকচুয়ালি এই যে এন্ট্রান্স, হ্যাঁ গলিটা যদি আপনি দেখেন খুবই সুন্দর আর্কিটেক্ট প্ল্যান, চিটং থেকে খুবই ভালো একজন আর্কিটেক্ট এনেই কিন্তু এই প্ল্যানটা করা। সো আপনাদেরকে একটা গুড ইনফরমেশন দিই, এই পানশি ডাইন কিন্তু অবস্থিত সাতকানিয়ার একমাত্র নামকরা স্কুল, সাতকানিয়া গভর্নমেন্ট হাই স্কুলের পাশেই কিন্তু। এটা কিন্তু অনেকে আগে যা ছিল, আগেও একটা রেস্টুরেন্ট ছিল, এটা কিন্তু পরিবর্তন হয়েছে রেনোভেশনের মাধ্যমে। আগে ছিল পালকি, তবে এখন তা চেঞ্জ হয়েছে পানশি। সো অনেকে হয়তো পালকি বলবে, তবে না, এটা গুড থিঙ্কিং নিয়ে কিছু ভালো উদ্যোক্তা এই রেস্টুরেন্টটা উদ্বোধন করছে কালকে। আর স্পেশালি যারা হচ্ছে কি আপনার কাজ দূর দূরান্ত থেকে শুধুমাত্র জুস খাওয়ার জন্য আসবে, দেখা যায় হচ্ছে কি অনেকে দেখা যাচ্ছে এখানে আপনার ট্রাই করতে, মানে ফুড ট্রাই করে নেই, বাট মেজবানি অনুষ্ঠানের পর হালকা চেঞ্জিং করার জন্য মাইন্ডটাকে এখানে চাইলে জুস খাইতে আসতে পারবে। এটা হচ্ছে স্পেশালি জুস বার। আর শীতকালে মেবি কফিরও একটা ব্যবস্থা আছে। এটা ডিরেক্ট হ্যান্ডমেড কফি আর হচ্ছে কি হ্যান্ডমেড জুস এখানেই ক্রিয়েট করে এই জুসটা খাওয়ানো হবে। সো এটাতে হচ্ছে কি আপনারা অনেকে মনে করবেন হচ্ছে কি ফ্রিজ আছে, মনে হচ্ছে কি আপনাকে ফ্রিজ থেকে ডিরেক্টলি কোকাকোলা কোম্পানির জুস খাওয়াবে, তা না বিষয়টা। আইসক্রিম আছে, রেডি আইসক্রিম খাওয়াবে, তা না, পুরোটাই হচ্ছে হ্যান্ডমেড। এখানে আপনি যদি দেখেন অনেক মেশিনের মাধ্যমে এই জিনিসটা আপনাদেরকে করে খাওয়াবে। সো একটু যদি দেখান ইনফরমেশনটা, সো অনেকের কাছে জানা হবে। কফি মেশিন তো অবশ্যই ডেফিনেটলি এটা তো দেখছে। আর এদিকে কিন্তু ভালো একটা কিচেনের ব্যবস্থা, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকেই। এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য এটা হচ্ছে মেনু লিস্ট। ফালুদা থেকে শুরু করে একদম হট কপি পর্যন্ত এই লিস্টটা হচ্ছে কি অ্যাভেলেবেল আছে। সো আপনারা একবার যদি দেখে নেন, সেই ক্ষেত্রে নেক্সট ডে কালকে আসলে অবশ্যই এটা একবার ট্রাই করবেন, ঠিক আছে? স্পেশালি ম্যাঙ্গো জুস, বাংলাদেশের মানুষরা সবচেয়ে বেশি চয়েস করেছে ম্যাঙ্গো জুস। একদম দেখেন 70 টাকা, 70 টাকায় ম্যাঙ্গো জুস, আসলে এটা আনবিলিভেবল। বাট ইনশাল্লাহ আমার মনে হচ্ছে এটা ট্রাই করবেন সবাই একটা। আই থিঙ্ক বেটার কিছু আপনি ফিল করবেন, নতুনত্ব। আর একটু আপনাদের মানুষের কিন্তু সবচেয়ে একটা টেনশনের বিষয় থাকে হচ্ছে কি খাবারটা কোত্থেকে আসছে। এই খাবারটা আসে হচ্ছে কি কিচেন থেকে। সো একটু আসেন, কিচেনটা একটু দেখাই। আমরা এখন কিচেনটা দেখবো, কারণ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিচেন। এই কিচেনটা যদি আপনার ভালো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে মানুষ যতই ভালো খাওয়াক না কেন, এটাতে একটা দ্বিমত পোষণ করে যে আমি কোত্থেকে খাচ্ছি, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা দেখছেন, আর এখানে স্পেশালি যারা এখানে কাজ করছে সবাই হচ্ছে কি আপনার কিচেনে, আপনারা নিশ্চয়ই এখানে কাজ করেন। ইনশাল্লাহ কালকে আপনাদের উদ্বোধন। আপনাদের কেমন প্রিপারেশন? আমরা যথেষ্ট পরিমাণ প্রিপারেশন নিয়ে আছি। কালকে কিন্তু একটা ভালো মানুষ বা ক্রাউড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, আপনারা এই অল্প জন বা অল্প সংখ্যক লোক নিয়ে আপনাদের এত বেশি আগ্রহ, সেটা হচ্ছে খাবার কি মেক করে, কিভাবে মেক করে, আর কে মেক করতেছে, এটার উপর অনেক কিছু থিঙ্কিং করে। আপনি এর আগে কোথায় কোথায় কাজ করছেন একটু যদি বলতেন। আমি এর আগে রোদলা বিকালে কাজ করছি, চিটং এ বেসিক্যালি রেড চিলির পাশে। রেড চিলিতেও করছি আমি। আমি যদি ভুল না করি, রোদেলা বিকালের সামনে একটা ওয়াল আছে, ওয়ালে কিন্তু আপনার শিপের দড়ি ছিল না? জি জি, আই থিঙ্ক। জি, আচ্ছা যাই হোক, এটা একটা ভালো এক্সপেরিয়েন্স। আমার জানা হচ্ছে কি, আর এই শিপের দড়িগুলো আসলে আমি বেসিক্যালি ওদের রোদেলা বিকালে আমি সেল করছিলাম, তাই একটু মনে পড়লো। আচ্ছা বলেন। জি, আমাদের
যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আমরা ফুড কোয়ালিটি ভালো দেওয়ার জন্য। আসবেন, আসি খেয়ে। আপনার হাতের রোদালা বেগালা থাকার সময় সবচেয়ে স্পেশাল মেনুটা কি, যাতে কালকে আসি আমি সাজেস্ট করতে পারবো এই ভাইয়ের এই ফুডটা ভেরি স্পেশাল? আপনি বলেন আপনার চয়েস, এটা কিন্তু লাইভ হচ্ছে, সো আপনার এই যে একটা ডিসিশন, কালকে কিন্তু সবাই এই ডিসিশন নিয়ে আসি খাবে যে ওনার হাতের এই জিনিসটা স্পেশাল। সো আপনি একটু যদি বলতেন। যে লাঞ্চ আইটেম আমি বুঝছি, লাঞ্চের মধ্যে হচ্ছে কি, হ্যাঁ বাংলা আইটেমে আপনার স্পেশাল কি, মাটন বা বিফ বা চিকেন, কোনটা আপনার উপর সবচেয়ে বেশি আপনার পছন্দের রান্নার ক্ষেত্রে? বিফ ভুনা হবে ভালো, বিফ ভুনা আর কালা ভুনাটা হবে কালা ভুনা স্পেশাল। সো আপনারা যারা কালকে আসবেন তারা অবশ্যই প্লেন রাইসের সাথে অবশ্যই কালা ভুনা আর আরো ভর্তা আইটেম আছে আমাদের। ভর্তা তো এখানে মনসাতকারীর মধ্যে সবচেয়ে বেস্ট ভর্তার যে সিস্টেম, অ্যাজ এ ফার্স্ট টাইম ওনারাই কিন্তু চালু করছে এই জিনিসটা, কিন্তু নোট করে পিন করে আপনারা জানিয়ে দিবেন যে এটা মেসেজে সবাই যাতে এটা জানতে পারে যে সাতকানিয়া অ্যাজ এ ফার্স্ট টাইম এই জিনিসটা প্রোভাইড করতেছে হচ্ছে কি পানসি ডাইন। সো আর কিছু না বস, আর কিছু সাতকানিয়াবাসীর প্রতি যদি কোনো মেসেজ থাকে, আপনার কোন খাবারটা তারা গ্রহণ করবে? সাতকানিয়াবাসীর কাছে এটাই আমার অনুরোধ, আসবেন, এসে আমার ফুডগুলো টেস্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভালোভাবে ফুডগুলো দেওয়ার জন্য। সবাই কিন্তু একটা টেনশনে থাকে, আমাদের খাওয়ার যতই ভালো হোক না কেন কিচেনের পরিবেশটা প্রথমে উদ্বোধনের দিন যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জি 1 মাস পর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এটাকে এভাবে আপনারা বজায় রাখতে ট্রাই করবেন। আসলে বজায় রাখাটা খুবই টাফ। এই যে এখন একটা পরিবেশ, আপনার যদি কেউ আনফরচুনেটলি 1 মাস পর যদি কেউ এসে এখানে, জানেন পরিবেশ অধিদপ্তর থেকে অনেক সময় রেট দেয়, আমরা আপনাকে রিকোয়েস্ট করব, আমরা পানসি ডাইনের প্রতিনিধি হয়ে যাতে এই ধরনের কোনো প্রবলেম এই পানসি ডাইন ফেস না করে, অ্যাজ এ কাস্টমার হিসেবে সবাই যাতে এটাই বলে পানসি ডাইন সুস্বাদু প্লাস পরিবেশগতভাবে খুবই সুন্দর। ঠিক আছে, এটাই আমাদের রিকোয়েস্ট। আমি একজন প্রতিনিধি আপনার, আবার আমি একজন ধরা যায় হচ্ছে কি একজন রেস্টুরেন্টের কাস্টমারও। ঠিক আছে, আর যদি দেখাতে চাই এখানে দেখেন একটু, সবচেয়ে এখানে কিছু এই মেশিনগুলা হচ্ছে কি গ্রিল মেশিন, এখানে গ্রিল সেট আপ করা হয়। আপনারা যারা আমাদের এখানে যখন আসবেন অবশ্যই গ্রিলটা টেস্ট করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি কয়লা দিয়ে, অনেকে কিন্তু এটা জানে না, টিক্কা কিন্তু হয়। এরপর হচ্ছে কি এটা কি হবে, আচ্ছা সেম রেশমি কাবাব। রেশমি কাবাব কিন্তু স্পেশালি হয় কয়লা দিয়ে, আর এই কয়লাটা হাইলাইট করার কারণ হচ্ছে কি কয়লা বা লার্কি এই দুইটা জিনিস দিয়ে যখন তরকারি বা যে কোনো জিনিস যখন রান্না করা হয় টেস্টটা কিন্তু গ্যাসের চেয়ে একটু ডিফারেন্ট হয়, এটা মাথায় রাখবেন। সো এটা একবার ট্রাই করবেন। আর আপনি দেখছেন এখানে সেট আপ করা আছে সব, কিন্তু আপনার নতুন, আপনার দেখেন সব কিন্তু হচ্ছে নতুন, কোনোটাই পুরনো। আমার হাতটা ময়লা ছিল, কয়লা ধরছি সেজন্য। হ্যাঁ, সো এটা নিয়ে টেনশন করেন। এখানে যাই আছে যথেষ্ট ফ্রিজ, যাতে করে খাওয়ার নষ্ট না হয়। হ্যাঁ, আর মশলার একটা, মশলাই হচ্ছে খাওয়ারের গুণগত মান ঠিক করে, আর মশলা যাতে কখনো কোনো প্রকার কোনো সমস্যা না হয় সেজন্য ফ্রিজিং এর একটা ব্যবস্থা থাকে। হ্যাঁ, এটা আর খাওয়ার গরম থাকার জন্য উন্নত জাতের চুলা, আর হচ্ছে কি পরিবেশন করার জন্য ডিশ। সো আপনাদের অবশ্যই সবাই আসবে। আর একটু ঠিকানাটা বলে আমরা একটু নিচে যাব, কারণ প্রথমে যারা এখানে লাইভে জয়েন ছিল তারা কিন্তু এখন নাই, নতুন কতগুলো এখানে দর্শক দেখা যাচ্ছে। তাই ঠিকানাটা যদি এখানে বল, দুবাই থেকে একজন বলছে ঠিকানা, মানে বিভিন্ন ভাই ঠিকানা এটা সবার পরিচিত, একদম সবার পরিচিত। সবাই একবার হলো ফুটবল খেলা দেখতে আসছেন, সাতকানিয়া স্কুলের মাঠ সংলগ্ন। আর সবচেয়ে যারা পড়ালেখা করছেন দেখা যাচ্ছে কি সাতকানিয়া বয়েজ স্কুলের পাশে। হ্যাঁ, আর কিছু আপনি নিচে একটু লাস্ট দৃশ্যটা একটু দেখাবেন।
হইতো না ভাই এইবে তো ওরা বাদ দেখ কেতে ফলো গই যে ওরা বেরকে বাদ দেখ কেতে হাই বলা ফলো গই ইবে ইবিয়া আমি এন সাজনগরি জিয়ান গরি এন সাজনগরি আবার বাদ দেখ না 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 গো গো বাদে এটা তা তোরা বেহাতে হা করে ছবি তোলা শুরু করে দিয়ে তারা উজুর মা সকলায় ও মারে হাই মাই হরু আসাও হাই মাই হইতে না বলে সাজ শুরু করে দিয়ে ছবি মারাই তারা দাম দুম মারে কেউ ডুল তেল কে লাগে আর বাঁ ফেলেবেন এখন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ বাঁধে ভাই আচ্ছা ফলে সাদত বাঁধলে আবার ধর করে দিব দর্শক না শোন এটা এখনো পর্যন্ত যারা এসে তারা ছবি মারার ডানাতে বাঁয়ে মানে এটা আবার গরুর রসিও হতেন দিয়ে সব হত হত রসি হতেন দিয়ে বলুম বেশি পারিবে আল্লাহ বাজি আর নইলে এত হত রসিকে দিয়ে গরুর না সব দেখছেন না ও মারা হাই এদের কোয়ালা না দেখছেন না বলুম মনে হয় বেশি পারি আর নইলে এত হত রসি দেওয়ানোর খিদর হাবুকে দেখছেন নিয়া ও মারে যেত হত সেরকেন রসি দিয়ে সেট করলাই তখন হাই এদের কোয়ালা না আর এখন বর্তমান যুগের মধ্যে আসলে গিয়া কি হরর ফুল বাড়ি গিয়ে হরর গাছ বাড়ি গিয়ে দেখি নি তারা লাগাই তারপরে হরর গাছ নয় যোন অরিজিনাল মিশে ফাতা সিরিল গ্রান দিবা গাছ লাগা বেশি বেশি পরিবেশ বাসন হয় দি তারা গাছ বাদ দিন লাগে হয়তো বাদ দিয়ে বহুত দিন লাগে এখন দোয়ানোর ভিতরে রেস্টুরেন্টের ভিতরে লাগে এমনি গাছ ফাতা বুঝছেন না এত লাই তারা অরিজিনাল গাছ এটা গাড়ে দিয়ে বাদ সবা সেরে কিনে দি আর রসিদ দিয়ে আমার আগর ঠ্যাঙ্গর হলদল দিয়ে এটা বহুত কে ঘিরে ও এত চেয়ার একটা হঠাৎ ফেলে আবার যাওয়া স্পেশাল রুমের স্পেশাল চেয়ার মানে ইয়ানত দলে ঠ্যাং ঠুং বাহা করে তে তুলাতে সবই ইয়ানত রাজকীয় ও মারে দেখেন না দর্শক ইয়ানত বলে সবই তুলাতে বেকন ঠ্যাঙ্গর হাতা হাগতে দেখেন না কি সুন্দর মাশাআল্লাহ চেয়ার হঠাৎ ফেলি তারা বাজি অত্যাধুনিক এই সাতকে না দাহা দেখে না বুঝে সয়া কি সুন্দর বাবা কি সুন্দর করে দেখেন না বইয়ের তো একটা বালসও দোয়া দিয়ে উঁতে শীতে ছবি তুলি মা ঠ্যাং হত নিকে বাহা করে হত নিকে করে এই এদের কোয়ালা না বাজে বাজে এটা বাথরুম কলার সাইকে তো কিছু বাবা এটা হত হতর গ্লাস হতেন দিয়ে সয়া দেখেন না ফিঙ্গার মার দি খালি ইকে এইবা আবার বহুজন এনে করে মুসর হ্যান্ডল মুসর বাইরে আনলে মুসরলে হামতে নয় এটা এঙ্গর টাচ গলিয়া হ্যাঁ কেন না ক্যাং করের তোলে ঠাস ধরলে লেট ডেনাতে আমার এটা কালার ও বাবা আইয়া দেখো না আইয়া ও আল্লাহ 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 দেখেন না এটা বাজে অ্যাঙ্গরে থাপ মেললে মতো এটা বিভিন্ন কালার ও যাবে সব ও মামা ও রে খেলা হাইয়া দেখো না দেখেন না ইবে সব অ্যাঙ্গরে সে বেসাতি এতে উজুরি বেশি দুয়া মামা ফিঙ্গার মার দিয়া ও ল দেখেন না জ্বালাতে দে বুর্গলতে জ্বালাতে দেখেন না আর এটা বহুজন আইয়া সাথে ডলিবে দেখে ডানাতে বাইরে মুসরিবে হামাবতে ওকে হ্যাঁ উপরে এই তো এটা অ্যাঙ্গরে ওর মিক্কে মারলে নিচে দুবরা ডিল করলে ফানে ভরিবে ইকেতে ডানা বাইয়া হ্যান্ড মারলে হামতে নয় দেখেন না কি সুন্দর লাইট দিয়ে এটা মাশাআল্লাহ এনে অ্যাঙ্গরে সিট দিলে বন্ধ আবার খোলা আবার অ্যাঙ্গরে সিবিলে বলে কালার পাল্টা হাইয়ে দেখো না মা টিপ বহুত দিন দিয়ে আবার গিয়া हुआ কি আইডি কার্ড আল্লাহ ফিঙ্গার এখন ইতারা টয়লেটও দিলেও আগে ফিঙ্গার মারি চাইবে ফিঙ্গার মারি ঢুকা করবে না অবস্থা বা ও বেজান আসসালামু আলাইকুম ভালো আছেন না ও মারা মালিক খাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কইবে হো বড় ভাই অনারার ইয়ানো তাই জি দেইলাম দা এত তো গরুর রসে হদিন দিয়ে নোয়া আসলে এই কিলে দিন তো আসলে এগুলো হচ্ছে হ্যাঁ নিত্য নতুন ডিজাইন বা বর্তমান যুগে যেগুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা যতটুকু যা করার দরকার আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি সম্মানিত কাস্টমারের প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের পাঞ্চি ডাইন এসে কাস্টমাররা ভিজিট করে তাদের রিভিউ প্লাস আমাদের নিত্য নতুন কাবাব আইটেম বলেন গ্রিল দুপুরে সাদা ভাত ভর্তা আমাদের এখানে মনে করেন একজন চাকরিজীবী থেকে শুরু করে একদম রিক্সাওয়ালা পর্যন্ত আমাদের এখানে এসে স্বল্প টাকার মধ্যে দুপুরের ভাত বিভিন্ন নাস্তা পানি অবশ্যই করতে পারবে এবং
আগামীকাল উদ্বোধন উপলক্ষে আমাদের রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্মানিত সকল কাস্টমারদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে। সম্মানিত কাস্টমারদেরকে আমাদের পাঞ্চি ডাইনে ভিজিট করার জন্য আমাদের পাঞ্চি ডাইন কর্তৃপক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো যারা বউ নিয়ে আসবে ওরা তো যেখানে সেখানে বসতে পারবে। আমার মতো ছেলে যারা প্রেমিকে নিয়ে আসবো এখানে কোনো ভিতরে বসার কোনো সুযোগ না, আমাদের সম্পূর্ণ পুরা হল রুমটাই হচ্ছে যে উন্মুক্ত। আমাদের বিভিন্ন রকম সোফা বলেন, চেয়ার, বসার ভালো স্পেস আছে, যার যেখানে বসে স্বাচ্ছন্দ্য বন্ধ এখানে বসে, মানে খোলামেলা। আমার মতো ভিতরে বসার কোনো সুযোগ নাই। না, আমাদের এখানে সম্পূর্ণ, আমি তো একটু ভিতরে থাকিতে মানুষ তো সেজন্য না, আমাদের এখানে সবকিছু হচ্ছে যে ওপেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের সৌন্দর্য মানচিত্র আছে, গিয়ে আছে মানচিত্র আছে, দোলনা আছে। সম্মানিত কাস্টমার সাতক্ষীরাবাসী সবাইকে আমাদের পাঞ্চি ডাইন রেস্টুরেন্টে ভিজিট করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখানে যারা চাচ্ছে ওদেরকে দাওয়াত কখন দিচ্ছেন? আগামীকাল সকাল থেকে আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য আমাদের রেস্টুরেন্ট সকাল 9টা থেকে দুপুরের সাদা ভাত, ভর্তা, লাঞ্চ, বিকালের নাস্তা, কাবাব, বিরিয়ানি, সব আমাদের মোটামুটি ডেজার্টে পূর্ণ সম্পূর্ণ সব আইটেমে কালকে সকাল থেকে অ্যাভেলেবেল। ইনশাআল্লাহ আমরা কালকে সবার জন্য কালকে সকাল থেকে আমাদের রেস্টুরেন্ট উন্মুক্ত। আচ্ছা, আপনাদের এই জায়গাটা স্থানটা একটু বলেন। আমাদের স্থান হলো সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের গেটের সামনাসামনি এবং থানা থেকে অল্প পূর্ব পাশে এবং উপজেলার মাঝখানে কানুপুকুর পাড়ে অবস্থিত আমাদের পাঞ্চি ডাইন সাতকানিয়া থানা এবং উপজেলার মধ্যবর্তী স্থানে আমাদের রেস্টুরেন্টটা দ্বিতীয় তলায় নজির বেকারের উপর অবস্থিত। ইনশাল্লাহ আমাদের গুগল ম্যাপও আমাদের এই পাঞ্চি ডাইন লেখলে আমাদের গুগলও পেয়ে যাবেন এবং ফেসবুক পেজ পাঞ্চি ডাইনে আমাদের ঠিকানা এবং গুগলের অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। প্রয়োজন আমাদের যোগাযোগের নাম্বারও আছে, যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের সম্মানিত কাস্টমাররা আসতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ দর্শক। মালিক বাজে হো দিয়ে বরাবর হালিয়া বেঙ্গয় প্রেমিকা নিয়ে বল বেগুন এটা আজে বেঙ্গয় এটা রসি দিয়ে রসি মিশর গলার দিত নাই এটা দোলাইয়া তাই বলতো খেলা বল বেশি পারি বলে বুঝছেন না বেগুন আজে বেঙ্গয় এটা বেগ কিনলো গাল ফেরান মাল ফেরান বেগ কিনলো এটা হইবেন সুন্দর করে হাইবেন আর আছে অবশ্য আমরা বেগুনের চিনা হান্না ফরের 2 তলার মধ্যে ইয়ান আগে ফালকি মালকি আসিল দেরি এখন তারা আবার খুব সুন্দর ডিজাইন করি ওই ফাড়া ফ্যান বললে হয় দিবে ডিজাইন এটা তো রসি দিয়ে দিব বলে ডিজাইন হতা বুঝছেন না সেবেলা তাড়াতাড়ি আজম গই এটা চেয়ার একখান দিয়ে উঁতে সিধো ডুলি বান্ধে ডেনার দা মাইয়া হাইট মারি না অন্য সময় ইচ্ছা না কিলে পারে না হাইবেন দে এটা ফুম হদি মামা আল্লাহ আল্লাহ লরে মাল্লা আরাম লার বেগুন আজ দেবেন গমায় রাত তো দেখুন না আজ দেবেন বেগুন খালি বাঁতে না ফেললেন বাঁ ফেললে রাত দি শরীর না পারবেন বুঝছেন না আর কর একখান এত চেয়ার না দেয় আজ একখান চেয়ারত বসছেন বাজি হত বড় একখান চেয়ার দিয়ে এটা ইয়ান একটা দেখা বেলা চেষ্টা করে কেন ওই যা ওগ্য বই গুম গাই বাবা যে চেয়ার ফেলে গুম হনানো দেবে দেখুন না গুম গাই হই ক্যাং করে বসছে সন দেখ রাজকীয় চেয়ারত বসে আয়েকা বই চাই না হলিয়া আসলে দর্শক এটা আগে একটা নিন্দে চেয়ার দিল দে ইয়া ফোন দিল দে বলে দূর চল মানুষে বইতে চেষ্টা করে ফেলে ইয়ে দেখো না একখান দিয়ে দেয় এটা রাজকীয় চেয়ার বলা নাম সিংহাসন ও মারাই চাই আসলে ঘুমা যার গো বালালার দেখুন না দর্শক আইবেন আইয়ানা চা যাবেন হালিয়া 9টার তো খেলা শুরু হয় বরবরে আজ এবং বেগুন বাবি এখনো পর্যন্ত মোবাইলে সার আইব হয়তো সার অনেক কিছু এখন বিসমিল্লাহ করে এটা দোয়া দূর তোর কেন ননরা বেগুন এসছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ফান্সি ডাইন ইয়ান আরা কোরআন দিয়ান উদ্বোধন করি যার কারণে ইয়ানত মিজে কোনো ধরনের সমস্যা হইতে নয় কোনো ধরনের অপকর্ম করা যেত নয় এরকম অপকর্ম করিয়া না এই গোপনে বইয়া না কোনো কিছু করিবার সুযোগ নেই। এই রেস্টুরেন্ট নাম করা গিয়ে অনারা বেগুন আসবেন গই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেগুন লইবেন এবং আর মতবের এই মিন্টু ভাইয়ের মাধ্যমে আর বন্ধুকল বেগুন আনিয়া না খানা পিনা খাবে তারা অত্যন্ত খুশি হয়ে শুক্রিয়া আল্লাহ হাসে মানে এরকম একখান গ্রাম অঞ্চলত মিজে এত সুন্দর রেস্টুরেন্ট করবে আলহামদুলিল্লাহ আল্লাহ হাসে শুক্রিয়া আদায় করি ওনার বেগুন আসবেন গই। ধন্যবাদ সম্মানিত দর্শক। দেখছো না ইরফান হুজুর বন্ধু বান্ধব আনে খাবাইয়ে
হইলে হবে এটিয়া দে হবে না মানা হবে আ হইলে পারে বাদ ইয়া না হোদেম দা কবাই হোদেম দা যাও হানিফ ভাই আমি মূলত যদি ভুল না করি আপনাদের একটা গ্রুপ আছে, গ্রুপের নাম হচ্ছে মানে বন্ধু পরিবারের সাতকানিয়া বন্ধু সমাজ। মানে সর্বপ্রথম কাউকে আনার ইচ্ছা আছে কিনা এখানে এত সুন্দর পরিবেশে? ইনশাল্লাহ বেগুনার লইছে মারে এই সাতকানিয়া ফান্সি ডাইনের মধ্যে দেখতে ভালো লাগে। এখানে দেখিনি তোমায় ফান্সি ডাইন আরো কিছুদিন আগে। এই যে আপনার একটা ফেস আছে, তারপর হচ্ছে যে আপনার ওই গ্রুপ আছে, কারা এভাবে এরকম ডিজাইনের মানে হোটেল রেস্টুরেন্টে সবসময় আসে? এটা তো তোরা এটা নহয়, এটা মেটা নহয়, বিরিয়ানি দিবা থাইও দিই হ কেন ইয়ে হ মানুষজন আঞ্চলিক তো না কেন সাধু ভাষা তো ভালো কেমন সাধু ভাষা হতে গেলে আজিয়ারা জিবে গরু উস্তা দিতে ফেন্নাডেল দিতে ডিমে বুতুর উগ্র ফেনশা হয় ফেনশা হয় সে ডিমে বুতুর উগ্র ডেল দিতে বেশি মজা হয় বাজি অনরা খালি উৎপাদন করে বাজি বাং পাত্তর হাই বাং গরু উস্তা দিয়ে বড় বড় হাইবিয়ান দেহাবান তো বাসে পাত্তর ফরারে ডুকুর গরু উস্তা তো ফর বরদ করে দিবি বড় সর সর হালে নটা তুলে আজ বাং হাইবান লাই মেনু তো আসিয়া বেগে না ফাইনশিটা তাজে মা বেগ বেগ না হালে সর সর বেগ না একা ফরিয়ানা ফুল বিরিয়ানি তোমার কা ফাসাল তোমার কা ফাসাল হবে তো ফাসাল মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে ইবান এ চয়েস করিবা আপনি এটা মনলাই এখানে এটা মানে কাপল কম্বো আছে, চিকেন কম্বো আছে, দেখিন আছে আদিবাঙ্গই। ঠিক আছে তো কেটে দাও আর আজ গো বাবা আল্লাহ হালা কো কিয়ানা রোসা আইবে কি ও মা গো দেখছো না এই জিল্লু বাবা বাংলা মাল বেশি সেন্স বেশি বাংলা মাল ফ্রি আমরা চাইলে বাংলাও হেতে পারবেন ইংলিশও হেতে পারবেন হালে তুলে দাও দিবে তো জাস কারা কি দিয়ে 95 তো বাংলাও কিন্তু বেশি জাস মাল কিন্তু 98 জাস বেশি রকা রকা জাত রকা রকা যারা নয়ান তাড়াতাড়ি হালিয়া 9টার পর তুমি আজ এবারে একটা খেলা শুরু রসি সাইবে তা হালি এই যে গরু রসি সাইবেন দা আয়া যত তো বল লাগে দেখুন না কিছু হলে হয় কেন এই মজই না প্রায় অনেক মানুষ সার হে দিন দি দেখবা আর না করদি রিভিউ রং না তারা দাদা হন ফর রিভিউ হন লাগা হানাল এদিকে আসেন একটু আমরা ওই যারা আজকে মেহমান আসছে তাদেরকে একটু রিভিউ নেব, খাওয়ার টেস্ট কেমন হয়েছে একটু প্রিয় ভাই থেকে একটু জিজ্ঞেস করে আপনি একটা আনসার ভাষা বলেন এদিকে। খাওয়ার টেস্ট মোটামুটি ভালো হয়েছে, ফান্সি ডাইন নতুন উদ্বোধন করছে এই উপলক্ষে আপনাদের খাওয়ার আইটেম মোটামুটি অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ। এখানে আজকে মেহমান উপলক্ষে অনেকজন কালকে শুভ উদ্বোধন উপলক্ষে এখানে আজকে দোয়া করা হয়েছে, অনেক মেহমান আসছে এখানে সবার জন্য বিরিয়ানির আইটেম করা হয়েছে এবং এর আগে দোয়ার আগে মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার দিয়ে উদ্বোধন করা হয়েছে। মিষ্টির পর তাদের জন্য খাবারের রাতে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। ডিনারটা শুধু গরুর মাংস এবং ডিম দিয়ে বিরিয়ানি করা হয়েছে, অনেক উন্নত মানের হয়েছে, আমরাও খাইছি। এখানে অনেক অনেক হুজুররাও আসছিল, অনেক দাওয়াতি বন্ধু বান্ধব মেহমান। আমাদের একটা গ্রুপ আছে সাতকানিয়া কি সাতকানিয়া বন্ধুমহল গ্রুপ থেকে প্রায় আমরা 10-15 জনের মতো আসছি। সাইফুল ভাই ছাড়া আমরা সবাইকে ফেলছি, এখন সাইফুল ভাই উদ্বোধন করতেছে। এখন আপনার মানে আর আজ আগে হ্যাঁ বললি এবার হতডলে গুস্ত সেরে গিয়ে 10,000 বাদ 10,000 এনকেন হারবার হালি হুজুর বান্ডারে রেখা ইল্লা করে দিলে বুঝিনা ভাইয়া কাহন যায় না হাইয়ন না মাশাআল্লাহ। এটা মানে ওদিবার মামা এটা আবার ডিমে নেও ককটেল ইয়ে না। দর্শক আজ ইভেন করে ওনারা, কারণ এই যে সাতকানিয়ার মধ্যে এরকম অসাধারণ এবং এই যে এত লাইটিং ব্যবস্থা সুন্দর, এবং যদি এখানে যদি বসেন আপনারা যদি খান, এই যে পাশে যদি আপনাদের কোনো কাছের মানুষ থাকে, এই যে খাওয়ার রুচিটা আলাদাভাবে মানে কি স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবং যে ছবি মানে মোবাইল ফাটাফাটি, কিন্তু কি মোবাইল যে সবচেয়ে ভালো ছবি উঠেছে কোন মোবাইল, মানে
আইফোন কারো থেকে হঠাৎ করে হলে নিয়ে আসবেন। এখানে আইফোনের সৌন্দর্য কিন্তু আইফোন 70, 80, 90 আর আছে না কতটুকু আছে সবগুলো নিয়ে আসবেন। এখানে পাশে একটা কানপুকুর পাড় আছে, কানপুকুর পাড় থেকে যদি সোজা এদিকে দেখেন আপনাদের মানে এই যে নজর এখান থেকে আর সরবে না, এরকম আধুনিক করেছে, সুন্দর করেছে, দৃষ্টিনন্দন করেছে জিনিসটা। তো এই সম্পর্কে মানে জাহিদ ভাই নতুন ফেস করেছে, সে সম্পর্কে তো আপনার সাংবাদিক জাহিদ হিসাবে পরিচিত হয়েছেন, একটু কথা বলেন। আমি খাই আমার খাবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আপনি কেন এখন কি ওই এতটুক আজকের মতো এখানে সমাপ্তি। কালকের জন্য সবাইকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেরকম লাইটিং তো বড় রসি দেয় না, টেনশন লাগছে এই রসি কেন এটা লটকে দিলে বাজে বলার মারে। আচ্ছা কি ও আচার ব্যবহার কেন করে করিবা? আচার মিষ্টি করিবে না ঠক করিবে হসা বাজে? সিনিয়র ভাই আছে, সিনিয়র ভাই তো হবো, তুই একা করে হওয়া না বেকুল সিনিয়র চলিলে ভাই এদিকে আসেন। উনি হচ্ছেন আমার সিনিয়র ভাই, ওনার থেকে জিজ্ঞেস করেন। একসাথে দাঁড়াই এটা আচার কি যা মিষ্টি করিবে না জাল করিবে? বাবা অবশ্যই মিষ্টি করবো, অবশ্যই বেস্ট সার্ভিস দেবো, মিষ্টি ভাষায় কথা বলবো। কেউ টক পছন্দ করে, কেউ জাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, আপনি কোনটা করবেন বলো? এটা এখন হচ্ছে ভাষার দিক দিয়ে বলতে গেলে হচ্ছে মিষ্টি ভাষাতে কথা বলতে হবে। মিষ্টি ভাষায় কথা বলতে হবে। হ্যাঁ, কিভাবে একটু করবেন আমাদেরকে একটু দেখান না আগে। একটা লোক আছে মনে করে আপনার এখানে একটা লোক আছে মহিলা অথবা পুরুষ, এরপরে বউ জামাই ডার্লিং প্রেমিকা, তো ওনাদেরকে কিভাবে ব্যবহার করবেন একটু আমাদেরকে যদি পুরুষ হলে স্যার ডাকবো, যদি মহিলা হয় তাহলে ম্যাম ডাকবো। ম্যাম ডাকবেন, হ্যাঁ। তারপরে বসেন এরকম হও না বা কি বলবো, মানে একটা গেস্ট আসলে তখন ওনাকে সরাসরি বলতে পারে আর কি। ঠিক আছে বাজি, ধন্যবাদ। ওনারা যারা চাইয়েন এটা বলে মানি ব্যাগ ফেলাইলে, মোবাইল ফেলাইলে এটা ব্যাগ গুণ এত সিসি ক্যামেরা লাগাই দেয়, ডট ডট টিভিও লাগাই এত মিকে বুঝছেন না। ওনারা হনার টেনশন না করবে, এটা হাত তারিবে হালিয়া 10টার তো হইতে 9টার তো হইতে ব্যাগ গুণ আজ ব্যাগ হানা শুরু, খেলা শুরু, কেন সব এনে গট 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 মারিবেন তো সব এটা যান মারো না এনে বাজে হত চেয়ার বইয়েছে অনুমান ওই একটা গ্লাস একখান দিয়ে এঙ্গারে ফিঙ্গার মারলে মতো উল্টা ফুলটা মানে গর্ভর উপর লাইট জ্বলে বলে হতো স্যার, বুঝছেন না? ইল দিয়ে হতা আর হ্যাঁ স্যার। আচ্ছা, সকাল 10টায় কমিটি সহ হ্যাঁ স্যার এবারে উদ্বোধন করে ফেললে ওনারা বেগুন আজ এবং ওনারা কিছুটা কিছু সাথ দিব। বেগুন আজ এবং ইনশাল্লাহ বালাতা এবার শেয়ার করে বেগুনের সেবার সুযোগ করে দিবেন। আর সাতখানে আর মানুষ বেগুন ব্যবসায়ী হতা বুঝছেন না? এই হলতে হতা সুন্দর সুন্দর আঙ্কন আর জিনিস দেখার একটা ফুড মিউজিয়াম মিশে জাগা না ডাং ডাং ছবি তোলা এটাও আজ এবং বাদে কি সুন্দর দেখেন না? এটা মানে হন গায়ন হন জ্ঞান খেলনার গাছ জ্ঞান হরর গাছ ন ডাইরেক্ট তত্ত্বজা গাছ ইয়ান দিব গ্রান লবেন দেবা আজি হতা বুঝছেন না? গাছ বাঁচান, পরিবেশ বাঁচান এন হয়ে দিই তারা ক্যাং করে গিয়ে হয়তো বহুত দিন বাগানোর লাগে এখন লাগেন অফিস দোয়ানোর ভিতর দেখেন না, রেস্টুরেন্টের লাগে দিয়ে এটার ভিতর এটাও দিয়ে ইয়া মানে কি সুন্দর তারা গাছ লই গবেষণা করিয়ে দিই। মাশাল্লাহ খুব সুন্দর লাইটিং দেখেন না? আর রসিন দিলে তো হওয়া না পড়বে আর তো একদম রসিরিকে সবজাত দেয় তরকার রসি দে দেখেন না? সিয়ার মাশাল্লাহ ইতারা গেঞ্জিও দি দিয়ে সাদা গেঞ্জি যে দেখেন না? সাদা গেঞ্জি ইবে খালা হয় যে না নেবি বলবো, হ্যাঁ ইবে নেবি বলবো, ঠিক আছে দেখেন না? ইতারা এল্লা করে তাইব ওনারা যারা মরত তাইবে স্যার বসেন 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 এন হবো, স্যার ঠিকাবেন এন হবো। যারা মাইয়ে ভাইব তারা কি হবে বলি গে ম্যাম ম্যাম ম্যাম, যারা মাইয়ে ভাইবি তারা হবো তো ম্যাম বসেন বসেন কি খাবেন, কি অর্ডার দিতে পারি এই সেই বক্কা। ঠিক আছে ইয়েল দে হতা বালাতা এবার বেগ খুব সুন্দর করে গাছ এবং হালিয়া 10টা 9টা ভিতরে ইয়েল দে হতা